কি কিছু বলবেন? বলেন। না মানে আমি কিন্তু বেশ কিছুদিন ধরে খেয়াল করছি যে আপনি আমার পিছু নিচ্ছেন, আমি যেখানে যাই আপনি সেখানেই যাচ্ছেন। আপনি লিটারালি আমাকে ডিস্টার্ব করছেন। আর আজকে আমি আপনাকে ভালো মতো বলছি, আমার পিছু ছাড়েন। আর এই যে ভালো মতো বলছি, এই কথাটা যদি কানে না যায় না, আপনি তো শিয়াব ভাইকে চিনেন। শিয়াব, সে কিন্তু ঠান্ডা মাথায় ঠান্ডা হাতে আপনার চোখ দুটো উঠে দিতে পারে। তারপর নেক্সট টাইম আপনি আর আমাদের টাকাতে পারেন না বা কিছু হতে পারেন। সো নেক্সট টাইম পিছনে আর আগে কথা নিয়ে সেই দিন আর আমি বাড়ি ফিরে যেতে পারিনি স্যার। সেই বন্ধুর বাড়িতে রাত কাটাই। সেই দিন আমার জীবনের পতনের প্রথম ধাপে আমি পা রাখি। ও, তা এই জন্য সেই তখনকার ব্যর্থ প্রেমের প্রতিশোধ হিসেবে এখন এসে নিলেন? কি যে বলেন স্যার, আমি কেন প্রতিশোধ নিতে যাব? তাছাড়া নিশি তো সারাক্ষণ আমার সামনেই থাকতো। আমি সারা রাত না ঘুমিয়ে নিশির পিছে ছুটতাম। অনেক ভালো ছাত্র ছিলাম স্যার। এসএসসিতে স্ট্যান্ড পেয়েছি, কিন্তু কি হলো, সারা জীবন আগুনে ঝাঁপ দেওয়া পতঙ্গের মতো নিশিতে ডুবে গেলাম। ওকে সবসময় চোখে চোখে রাখতাম, বাই চান্স যদি হারিয়ে ফেলি। একদিন ওর পিছু নিতে নিতে আমি ওর সামনে গিয়ে হাজির হলাম। শুধু একদিন যদি নিশি আমাকে ভুল করে একটু সহানুভূতি দেখাতো স্যার, তাহলে বোধহয় জীবনের গল্পটাই বদলে যেত। তার মানে নিশির কাছ থেকে প্রত্যাখ্যিত হয়ে নিশিকে হত্যার ইন্টেনশন তৈরি হয়। সবাই প্রতিশোধ নেওয়ার জন্য খুন করে, এটা কমন মোটিভ স্যার, কিন্তু আমার গল্পটা ছিল একটু ভিন্ন। আহা, সেই ভিন্ন কারণটাই তো জানতে যাচ্ছি। আপনি কি জানেন স্যার, আমি প্রতি রাতে নিশির বাসার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতাম।